আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আরে তো বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরেকটি গুরুত্বপূর্ণ টুল, সেটি হলো আর্টবোর্ড টুল। এই আর্টবোর্ড টুলটা সম্পর্কে আমরা আজকে জানব। আমরা জানি যে এই আর্টবোর্ড তৈরি না করতে পারলে আমরা কোনো কাজ করতে পারবো না। ওকে, আমাদেরকে সর্বপ্রথম ডিজাইন করার আগে আমাদেরকে এরকম আর্টবোর্ড তৈরি করে নিতে হবে, যার মধ্যে হচ্ছে আমরা কাজ করব। ওকে, সো এই আর্টবোর্ডটা আমরা একদম শূন্য থেকে, অর্থাৎ বেসিক থেকে আমরা শুরু করব। আমরা যদি এখানে থাকা যে হোম মেনু আছে, আমরা যদি হোম মেনুতে চলে আসি, হোম মেনুতে চলে আসার পরে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি কি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস। ওকে, এখন আমরা কি করব, এখান থেকে ফাইলে আসব, ফাইল থেকে নিউ, অর্থাৎ এখান থেকে আমরা একটা আর্টবোর্ড তৈরি করব, যে আর্টবোর্ডের মধ্যে আমরা হচ্ছে ডিজাইন করব। ওকে, যেমন ধরেন আমরা যদি কোনো ভিজিটিং কার্ড ডিজাইন করতে চাই, তখন কিন্তু আমাদের আর্টবোর্ড প্রয়োজন পড়ে। ওকে, যার মধ্যে আমরা কি ভিজিটিং কার্ডটা কি ডিজাইন করি। আমরা যদি লোগো ডিজাইন করি, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা আর্টবোর্ড, অর্থাৎ একটা সাদা একটা পেজ লাগে। ওই সাদা পেজটাই হচ্ছে কি আমাদের আর্টবোর্ড। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা চাইলে যে নেম আছে, এখান থেকে কিন্তু আমরা চাইলে যে কোনো একটা নাম দিতে পারি। এখান থেকে প্রোফাইল টাইপ, নাম্বার অফ আর্টবোর্ড, অর্থাৎ এখানে আপনারা কয়টা আর্টবোর্ড ভিতরে তৈরি করতে চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে সেটা দিতে পারেন। সো আমি এখান থেকে একটাই রেখে দিচ্ছি, এবং এখানে আর্টবোর্ডের বিভিন্ন ধরনের সাইজ বাই ডিফল্ট দেওয়া আছে। ওকে, সো তারপর আছে কি উইথ এবং হাইট। আপনি আপনার যে সাদা পেজটা আপনার ভিতরে তৈরি করবেন, অর্থাৎ যে আর্টবোর্ডটা তৈরি করবেন, সেটার সাইজ আপনি কী দিবেন। এখানে যদি আমি 48-24 ইঞ্চি রেখে দিয়ে আমি যদি ওকে দিই, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমার ভিতরে 48 ইঞ্চি এবং 24 ইঞ্চির একটি আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। সাদা যে পেজটি আপনারা আমার সামনে এখন দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে পেজটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে কি আমাদের আর্টবোর্ড। ওকে, এই আর্টবোর্ডটির আমরা আজকে বিভিন্ন কাজ দেখব। প্রথমে আমরা এই আর্টবোর্ড যে টুলটি আছে সেটিকে আমরা সিলেকশন করব। ওকে, সিলেকশন করার পরে দেখুন আমাদের কিন্তু আর্টবোর্ডটা সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমরা এই আর্টবোর্ডের এই বরাবর আমাদের কার্সারটা নিয়ে আসি, সো এই বরাবর এনে যদি আমরা উপরের দিকে ড্রাগ করি, তাহলে কিন্তু আমাদের আর্টবোর্ডটা বড় হয়ে যাবে। এদিকে যদি আমরা ড্রাগ করি, তাহলে এদিকে বড় হবে, এদিক যদি করি তাহলে এদিকে বড় হবে, নিচে করলে নিচে বড় হবে। ওকে, চাইলে আমরা এটাকে ছোট করতে পারি, আবার এদিক ধরে আমরা কিন্তু এভাবে ছোট করতে পারি, এখানে ধরে এভাবে আমরা ছোট করতে পারি। ওকে, আমরা কিন্তু চাইলে সহজেই এভাবে আর্টবোর্ড ছোট বড় করে কাজ করতে পারি। ওকে, সো এটা হচ্ছে আমাদের আর্টবোর্ডের প্রথম একটি কাজ। ওকে, সো আমরা আবার আর্টবোর্ডটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যদি চাই যে আর্টবোর্ডের এই পাশে আমাদের আরেকটা আর্টবোর্ড হোক, তখন আমরা কি করব, এই আর্টবোর্ডটাকে আর্টবোর্ড টুল দিয়ে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে অলটা প্রেস করব। ওকে, অলটা প্রেস করে আমরা এখান থেকে এভাবে এদিকে ড্রাগ করব, অর্থাৎ এখানে ছেড়ে দিব। তাহলে কিন্তু দেখুন আমার এখানে একটা আর্টবোর্ড হয়ে গেছে, এখানে একটা আর্টবোর্ড হয়ে গেছে। কীভাবে করলাম আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমরা কন্ট্রোল জেড দিব, জেড দিয়ে পিছনে যাব, আমরা আর্টবোর্ডটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে অলটা, ALT অল দূরে রেখে আপনারা যদি এখানে আসেন, এখানে এই বরাবর এভাবে রাখেন, তখন কিন্তু আমরা কি দেখতে পাবো, আমরা আরেকটি আর্টবোর্ড এখানে দেখতে পাবো। ওকে, আপনারা যদি চান যে এখানে আরও আর্টবোর্ড এখানে তৈরি করবেন, যেমন আমরা এখান থেকে আর্টবোর্ডটাকে সিলেক্ট করে আমরা যদি অলটা ধরে রেখে আমরা যদি এখানে আসি, তখন কিন্তু আমরা এইভাবে আর্টবোর্ড কিন্তু আমরা সিলেক্ট করে করে আমরা কিন্তু মাল্টিপল আর্টবোর্ড তৈরি করতে পারি। আবার এই আর্টবোর্ডের নিচে যদি আমরা এইভাবে আনি অলটা ধরে রেখে, সো আমরা কিন্তু এইভাবে আর্টবোর্ড তৈরি করে নিতে পারি। ওকে, সো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে 4টি আর্টবোর্ড এখান থেকে তৈরি করলাম। এখন আমি কন্ট্রোল জেড দিয়ে আমি যদি পিছনে যাই, আমাদের যে একটা আর্টবোর্ড আছে, আমরা একটা আর্টবোর্ডই চলে যাচ্ছি, আর্টবোর্ডই আসছি। এখন আমরা কি করব, আমরা আবার আর্টবোর্ডটাকে সিলেক্ট করব। ওকে, আর্টবোর্ডটাকে সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে আর্টবোর্ডের যেই সাইজ দেখতে পাবেন, অর্থাৎ এখানে কাস্টম, আমরা চাইলে এখান থেকে কাস্টম সাইজ কিছু আছে, যেমন লেটার সাইজ আছে। যদি আমি লেটারে প্রেস করি, তাহলে আমাকে এখানে লেটার সাইজ হয়ে যাবে। ওকে, আমরা যদি এখানে A4 সাইজ, আমরা A4 সাইজে আমরা ফটোকপি বাজারে শহরে আমরা যখনই কোনো কিছু ফটোকপি করি, তখন কিন্তু আমাদের A4 সাইজে কোনো কিছু প্রিন্ট করায়। ওকে, এখানে থেকে কিন্তু আমরা A4 সাইজটাকে সিলেক্ট করলে কিন্তু আমাদের এখানে A4টা দেখাবে। ওকে, দেখুন A4টা কিন্তু আমাদের এভাবে লম্বালম্বি হয়, কিন্তু এখানে দেখাচ্ছে কি আমাদের ল্যান্ডস্কেপ দেখাচ্ছে। ওকে, আমরা যদি এখান থেকে দেখুন এই আর্টবোর্ডের পাশে এখানে আছে কি পোর্ট্রেট, আমরা যদি পোর্ট্রেট দিই, তাহলে কিন্তু আমাদের
যে আর্টবোর্ডটা আছে অর্থাৎ যে A4 এর যে সাইজটা আছে সেটা কিন্তু আমরা এখানে পোর্ট্রেট আকারে দেখতে পাবো। ওকে, এখানে যদি আমরা এটা যদি সিলেক্ট করি এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, এটা কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে যাবে এবং এটা হচ্ছে পোর্ট্রেট। ওকে, তারপর আপনাদের এখানে বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে, যেমন আইফোন এক্স যে ফোনটা আছে সেই ফোনের কিন্তু এখানে কিন্তু একটা সাইজ দেওয়া আছে। ওকে, দেখুন তারপর হচ্ছে কি আমরা যদি এখান থেকে স্যামসাং অ্যাসিডটাকে সিলেক্ট করি তখন কিন্তু আমরা অ্যাসিডের যে একটা বাউটিফুল সাইজ আমরা কিন্তু সেটা এখানে দেখতে পাবো। ওকে, তারপর হচ্ছে কি তারপর এখানে কিছু কিছু যেমন এখানে অনেক ধরনের সাইজ দেওয়া আছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। ওকে, সো আমি এখান থেকে A4 সাইজটাকে সিলেক্ট করে রাখলাম। সিলেক্ট করে আমরা এখন চাইলে কিন্তু এখান থেকে আর্টবোর্ডের নামটাকে আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। ওকে, যেমন আর্টবোর্ড 1 দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো নাম চেঞ্জ করতে পারেন। ওকে, সো আমরা তো এইভাবে দেখলাম যে আর্টবোর্ডের সাইজ কীভাবে পরিবর্তন করতে হয়। আমরা এই যে এখানে দেখবো যে ডব্লিউ এবং এইচ, অর্থাৎ ডব্লিউ মানে হচ্ছে কি উইথ এবং এইচ মানে হচ্ছে হাইট, অর্থাৎ এরা উইথ বরাবর এবং উপরে নিচে হচ্ছে হাইট বরাবর। আমি যদি এখানে উইথ দিয়ে দিই হচ্ছে 8 ইঞ্চি আছে, আমরা যেখান থেকে 20 ইঞ্চি দিয়ে দিই উইথ এবং হাইট দিয়ে দিব কত, দেখুন আমাদের উইথ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা 20 ইঞ্চি হয়ে গেছে এবং হাইট দেবো হচ্ছে 10 ইঞ্চি। ওকে, 10 ইঞ্চি দিয়ে আমরা যদি ওকে দিই তাহলে কিন্তু আমার কি সেটা 10 ইঞ্চি 20 ইঞ্চিতে আমার একটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। ওকে, এখন দেখুন আমরা আরেকভাবে আর্টবোর্ড তৈরি করতে পারি। আমরা যদি এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা যদি এভাবে ড্র্যাগ করি তখন কিন্তু কি আমরা এভাবে চাইলে অনেকগুলো মাল্টিপল আর্টবোর্ড আমরা চাইলে তৈরি করতে পারি। দেখুন আমরা অনেকগুলো মাল্টিপল আর্টবোর্ড কিন্তু আমরা এভাবে তৈরি করতে পারি। ওকে, দেখুন এখানে কিন্তু অনেকগুলো আমরা আর্টবোর্ড তৈরি করতে পারলাম। ওকে, যদি আমাদের এগুলো যদি প্রয়োজন পড়ে তখন আমরা কিন্তু আর্টবোর্ড এভাবে তৈরি করতে পারি। আমরা কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাচ্ছি, এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেইন আর্টবোর্ড। ওকে, আমরা যদি আবার আর্টবোর্ডটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা কিন্তু এইখানেও আমরা আর্টবোর্ডের এই যে উইথ এবং হাইট দেখতে পাবো। ওকে, সো আমরা এটাকে আমরা এই যে উইন্ডো থেকে কিন্তু আমরা প্রপার্টিসটা এখানে নিয়ে আসতে পারি, এখান থেকে কিন্তু আমরা আর্টবোর্ডটাকে ছোটো বড়ো করতে পারি। ওকে, সো আমরা যদি আর্টবোর্ডটাকে সিলেক্ট করে আমরা যে অলটা প্রেস করে নিচে একটা নিয়ে আসি, দেখুন এখানে একটা নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পরে আমরা যদি এখানে কিছু একটা লিখি, যেমন নয়তো আমরা এখান থেকে একটা স্টার, এখানে একটা স্টার তৈরি করছি, স্টারে আমি যদি একটা কালার দিয়ে দিই, এখান থেকে একটা কালার যোগ করে দিলাম এবং এখানে একটা কালার দিয়ে দিলাম এবং এখানে এই কালারটা সিলেক্ট করে দিলাম। ওকে, সিলেক্ট করে দেওয়ার পরে আমরা দেখুন এখন আমরা কি করব, এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করব। আর্টবোর্ডটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যদি অলটা প্রেস করে আমরা যদি দিকে নিই তাহলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের যে ডিজাইনটা আছে ডিজাইনটা সহ কিন্তু আমাদের আর্টবোর্ডটা কিন্তু এখানে চলে গেছে। ওকে, এখন দেখুন আমি চাচ্ছি যে এই আর্টবোর্ডটাকে আমি বড় করতে। সো আমি যদি এখন আর্টবোর্ডে যদি সিলেক্ট করি, দেখুন সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমার কি হচ্ছে এই আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে যাচ্ছে, বাট আমি চাচ্ছি কি আমাদের এই আর্টবোর্ডটা সিলেক্ট করতে, কিন্তু আমি কিন্তু সেটা পারছি না। আমি যদি আবার যদি আর্টবোর্ড সিলেক্ট করি তারপরে কিন্তু আমাদের এইটা কিন্তু আর্টবোর্ড সিলেক্ট হয়ে যেতেছে, বাট আমি চাচ্ছি এইটা। সো আপনি যদি এইটাকে চান তাহলে আপনাকে অবশ্যই এটাকে একটা সিলেক্ট করে নিতে হবে। দেখুন এখানে কিন্তু একটা কালো একটা বর্ডার আছে, বাট এখানে কিন্তু এই দুইটার মধ্যে নাই। আপনি যদি চান যে এইটাকে আপনি কাস্টমাইজেশন করবেন তাহলে আপনাকে অবশ্যই এইটাকে সিলেক্ট করবেন। যখন এখানে এটাকে সিলেক্ট করবেন তখন কিন্তু এখানে আপনার একটা ব্ল্যাক বর্ডার আসবে। এখন যদি এটাকে সিলেক্ট করি এখানে কিন্তু আমাদের ব্ল্যাক বর্ডারটা যাবে। ওকে, দেখুন এটাকে যদি সিলেক্ট করি এখানে কিন্তু আমার ব্ল্যাক বর্ডারটা আসবে। এখন যদি আমি আর্টবোর্ডে সিলেক্ট করি তখন কিন্তু আমাকে এইটাই সিলেক্ট দেখাবে। এখন আমি এটাকে চাইলে ছোট করতে পারি, বড় করতে পারি এবং এটাকে চাইলে ইচ্ছা রকমভাবে কি কাস্টমাইজেশন করতে পারি আমার ইচ্ছা মতো। এখন আমি যদি এটাকে সিলেক্ট করে আমি যদি আর্টবোর্ডটাকে সিলেক্ট করি এবং এটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, সো আমাদের এখানে ডিজাইনটা রয়ে গেলো, ডিজাইনটাকে আমরা রেখে দিলাম। ওকে, সো এই হচ্ছে আর্টবোর্ডের কাজ। আর্টবোর্ডকে আমরা এভাবে চাইলে কাস্টমাইজেশন করতে পারি, ছোট বড় করতে পারি এবং আমাদের যত কয়টা আর্টবোর্ড দরকার আমরা কিন্তু সেটা এখান থেকে নিতে পারি। ওকে, সো আমরা এখান থেকে দেখুন আমি যদি আরেকটা আপনাদেরকে সিস্টেম দেখাই, আমরা এখান থেকে যদি ফাইল আসি, ফাইল থেকে নিউতে এসে আমরা কিন্তু চাইলে এখান থেকে নাম্বার অফ আর্টবোর্ড, অর্থাৎ আমরা এখানে যদি 4টা আর্টবোর্ড চাই আমরা এখানে 4টা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যদি এখানে ওকে দিই তাহলে কিন্তু আমাদের 48 ইঞ্চি 24 ইঞ্চি 4টা আর্টবোর্ড কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে যাবে। ওকে, তারপর কিন্তু আমরা চাইলে আর্টবোর্ড কিন্তু দিয়ে আমরা ডিজাইন করতে পারি, আর্টবোর্ডের মধ্যে ডিজাইন করতে। এখন যদি আমরা এখান থেকে কোনো আর্টবোর্ড ডিলিট করতে চাই তো আমরা কী করবো, এখান থেকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে ডিলিট, আবার যে এটাকে সিলেক্ট করবো ডিলিট, এটাকে সিলেক্ট করবো ডিলিট। ওকে, সো আমরা একটাকে রেখে দিচ্ছি।
রেখে দেওয়ার পরে দেখুন আমরা যদি এখান থেকে একটি স্টার তৈরি করি, দেখুন এখান থেকে যদি একটা স্টার তৈরি করি এবং এটার যদি একটা কালার দিয়ে দিই, কালার দিয়ে আমি এটাকে মিডলে রেখে দিচ্ছি। ওকে, এখন আমি চাচ্ছি যে আমার আর্টবোর্ডটা ঠিক এইটার সমান হয়ে যাক। ওকে, অটোমেটিকলি হয়ে যাক। তখন আমি কী করবো, আর্টবোর্ডটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট আমরা এই বরাবর ডাবল ক্লিক করব। সো আমাদের কী হবে, ডিজাইনটার সমান আমাদের আর্টবোর্ডটা তৈরি হয়ে যাবে। ওকে, দেখুন একদম ডিজাইনটার সমান কিন্তু আমাদের আর্টবোর্ডটা তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এটাকে যদি কালারটা চেঞ্জ করি, চেঞ্জ করে আমি যদি এখন যদি ফাইলে যাই, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ দিলে কিন্তু আমাদের যে ডিজাইনটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে শুধু এইটার সমানই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। ওকে, সো এইভাবে করে কিন্তু আপনারা আর্টবোর্ডের কাস্টমাইজেশন করতে পারেন, আর্টবোর্ডের মধ্যে কাজ করতে পারেন। ওকে, আশা করি আপনারা আর্টবোর্ডের বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু আমার ছোটো চ্যানেল। আশা করি ইনশাল্লাহ আপনাদের জন্য সামনে আরও ভালো ভিডিও নিয়ে আসবো, এবং আপনাদের লাইক এবং মতামত জানাতে অবশ্যই ভুল করবেন না। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।